রাজ্যে পর্যটন শিল্পের অসীম সম্ভাবনা রয়েছে, তবে স্থানীয় পর্যায়ে প্রশাসনিক উদাসীনতার শিকার হয়ে বেহাল দশায় বিভিন্ন পর্যটন কেন্দ্র। উদাহরণ পেচারথলের জনপ্রিয় পর্যটন স্থল বৌদ্ধ ঝর্ণা। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা আর পার্বত্য ত্রিপুরার বিভিন্ন জায়গায় প্রকৃতির কোলে রয়েছে পাহাড়ের গা বেয়ে নেমে আসা একাধিক ঝর্ণা। ঊনকোটি জেলার পেচারথল শিলছড়ায়ও রয়েছে পাহাড়ের কোল থেকে নেমে আসা এমনই এক মনোরম ঝর্ণা, বৌদ্ধ ঝর্ণা। এই ঝর্ণা দেখতে গিয়েই এখন বিপাকে পড়তে হচ্ছে পর্যটকদের। ঝর্ণায় পৌঁছানোর রাস্তার অবস্থা বর্তমানে একেবারে শোচনীয়। পাহাড়ের মাটির রাস্তায় নেমে জল কাদায় একাকার ঝর্ণায় যাবার রাস্তাটি। রাস্তার মাঝে থাকা গর্তগুলোতে জল জমে ডোবার আকার নিয়েছে রাস্তা। আর সেই গর্তে প্রতিদিনই আটকে পড়ছে বাইক, টোটো সহ একাধিক গাড়ি। এতে বিকল হচ্ছে গাড়ির যন্ত্রাংশ। পরে কাদায় নেমে গাড়ি ঠেলতে হচ্ছে ঝর্ণায় আসা পর্যটকদের। বর্তমানে প্রতিদিনই ঝর্ণায় পৌঁছতে গিয়ে এমনভাবে কাঠখড় পোড়াতে হচ্ছে এবং রাস্তার হাল আগের থেকে অনেক শোচনীয় হয়ে পড়েছে বলে জানালেন মাঝ রাস্তায় গাড়ি নিয়ে আটকে পড়া এক পর্যটক। কোনো রকম ঠেল্লা তুলছি, তো এরকম যদি রাস্তাটা হয় তো আমরা তো এখানে যাইতে পারতাম না। তো রাস্তাটাও খুব আমরা জানতাম আগে তো রাস্তা অনেক ভালো আসলো, তো এখন রাস্তাটা পুরা ভাঙ্গে ভাঙ্গে। শিলছড়ার এই ঝর্ণাটিকে দেখতে কয়েক বছর আগে সেখানে ছুটে গিয়েছিলেন ত্রিপুরার তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তিনি আশা প্রকাশ করেছিলেন এই ঝর্ণাটিকে ঘিরে শিলছড়ায় গড়ে উঠতে পারে পর্যটন কেন্দ্র। সরকারের নজরে থাকা সম্ভাব্য এই পর্যটন কেন্দ্রটির প্রশাসনিকভাবে রক্ষণাবেক্ষণের বদলে পর্যটকদের কাছে আতঙ্কের আরেক নাম এখন হয়ে উঠেছে এই ঝর্ণাটি। দায়িত্বশীলদের বদান্যতায়, দেখভালের অভাবে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। দাবি উঠছে অচল রাস্তা সচল করতে দ্রুত উদ্যোগ নিক প্রশাসন। তার এই অবস্থা গত প্রায় মাসখানেক আগে আইয়া গেছে, তখনও এরকম অবস্থা আসলো। ওখানে আইসি সেম, আবার রাস্তা খারাপ বলতে ওখান তো একটু বেশি খারাপ হয়ে গেছে, যার কারণে গাড়ি লই আইতে পারতাছি না। যে কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের পাঠানো রিপোর্ট, নিউজ নাও।